হ্যালো বন্ধুরা, শীতকালে ঠোঁটের যত্ন নেওয়াটা আমাদের বিশেষভাবে দরকার। শীতকালে কি ঠোঁটটা খুব রুক্ষ মনে হচ্ছে কিংবা ঠোঁটটা ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু এর যত্ন নেওয়াটা খুবই জরুরি। ঠোঁট সারাক্ষণ শুষ্ক লাগছে, এর সমাধান কিন্তু আমরা ঘরোয়াভাবেই করতে পারি। ঠোঁট ফাটার সমস্যায় অনেকেই ভুক্তভোগী। নানা ধরনের সমস্যা, যেমন ধরুন ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁট কালো হয়ে যাওয়া, ঠোঁট থেকে অনেক সময় আঁশ ছুটে আসে, সারাক্ষণ ঠোঁটটা কেমন যেন একটু রুক্ষ সূক্ষ্ম লাগে। তো এই সব কিছুর কিন্তু সমাধান আমরা বাড়িতেই করে নিতে পারি। বাড়িতে আমরা হোম রেমেডি ফলো করলে কিন্তু আমাদের এই সমস্ত কিছুর সমাধান আমরা একেবারে নির্মূল করতে পারি। তো চলো কিভাবে বাড়িতে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঠোঁটের যত্ন করব তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি এখানে প্রথমে একটা স্ক্রাবার করে দেখাবো। আর্দ্রতা আমাদের স্কিন থেকে একেবারে চিরতরে দূর করার জন্য প্রথমে করে নিতে হবে এক্সফ্লোয়েট অর্থাৎ স্ক্রাব। ঠোঁটে একটা হালকা স্ক্রাব করা প্রথমে খুবই জরুরি। তো স্ক্রাব করার জন্য আমি প্রথমে কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কমলা লেবু, আর এই শীতকালে তো প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়। তো কমলা লেবুর যে রসটি বেরোবে সেটি দিয়ে কিন্তু আমরা ঠোঁটের যত্ন করব। প্রথমে একটি নিয়ে নিলাম এখানে কমলা লেবুর একটি পিস, সেখান থেকে আমি নিয়ে নেব প্রায় 1 চামচের মতো কমলা লেবুর রস। তো আমি একটি ছোট বোল নিয়েছি, সেই বোলের মধ্যে আমি একটুখানি কমলা লেবুর নির্যাসটি বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সেখান থেকে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কমলা লেবু এই রসটি। তো কমলা লেবুর রসের মধ্যে আরও 2-1টি জিনিস অ্যাড করব, যা আমরা স্ক্রাবার হিসাবে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করব। এর মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ মধু, ছোট চামচের 1 চামচ মধু নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নেব একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে চিনি। তো এর মধ্যে আমি চিনি নেব। এই 3টি জিনিস দিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে একটি স্ক্রাবার। তো এই স্ক্রাবারটি সপ্তাহে 2 দিন আমরা ঠোঁটের ওপর আলতোভাবে ম্যাসাজ করব। মনে রাখতে হবে আমাদের ঠোঁট কিন্তু প্রচণ্ড একটি নরম একটি জায়গা, যেখানে কিন্তু কোনোভাবে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। আমাদের ঠোঁটে যেহেতু কোনো অয়েল গ্রন্থি থাকে না, সেই জন্য আমাদের ঠোঁট শীতের দিনে বিশেষ করে খুব ভালো একটা কষ্ট দেয়, আর ঠোঁটের মধ্যে একটা ড্রাইনেস ফিল করি। তো আমি প্রথমে স্ক্রাব করে নেব, তারপরে হচ্ছে স্কিনে আরেকটি ধাপ, সেটি হচ্ছে ময়শ্চারাইজার। শীতের দিনে অবশ্যই স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তো এই ময়শ্চারাইজারটা আমি কিভাবে তৈরি করব তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। শসা হচ্ছে একটা ভীষণ সুন্দর জিনিস, যা তাদের স্কিন হাইড্রেট করতে সাহায্য করে। শসার রস দিয়ে আমরা নানান ধরনের ক্রিম তৈরি করি, স্কিনের জন্য ভীষণই ভালো। তাছাড়া শসার রস আমাদের ঠোঁটের জন্য যে এত ভালো অনেকেই কিন্তু জানে না। তো আমি এখানে অল্প একটু শসার রস নিচ্ছি, খুব সামান্য 1/2 চামচের মতো। তার মধ্যে কয়েকটি জিনিস আমি অ্যাড করব, যা আমাদের ঠোঁটের ময়শ্চারাইজারের জন্য খুব ভালো। আমি একটি ক্রিম এখানে তৈরি করব। এই ক্রিম তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, আর দিনে 2 থেকে 3 বার কিন্তু এই ক্রিমটি আমরা প্রতিদিন ব্যবহার করব। তার মধ্যে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল 1 চামচ। অ্যালোভেরা জেল শসার রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, থকথকে করে ঘন করে সেটি একটি তৈরি করে নেব জেলের মতো। তার মধ্যে আমি নিয়ে নেব গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনের জন্য যেমন ভালো, আমাদের ঠোঁটের জন্য খুব ভালো। ঠোঁটকে রাখে নরম মোলায়েম। ঠোঁটে যেগুলো সমস্যা আছে, ড্রাইনেস ফিল করি, স্কিন অনেক সময় ঠোঁট থেকে স্কিন ছুটতে শুরু করে, তাছাড়া ঠোঁটটা অনেক সময় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, সমস্ত কিছুর কিন্তু সমাধান আছে এই ক্রিমের মধ্যে। তার মধ্যে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল 1 চামচ, আর নিয়ে নেব সামান্য একটু নারকেল তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আর নারকেল তেল আমাদের স্কিনের জন্য যেমন ভালো, ঠোঁটের জন্য খুব ভালো। এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি সিরামের মতো বানিয়ে নিতে হবে, আর সেটি একটা ছোট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। সপ্তাহে 2 দিন আমরা স্ক্রাবার করব। আর এই যে আমি জেলটি তৈরি করলাম অর্থাৎ ক্রিমটি বানালাম, সেটি কিন্তু দিনের মধ্যে 2 থেকে 3 বার আমরা ঠোঁটে লাগাবো। তাহলে ঠোঁটে যেগুলো সমস্যা আছে সেগুলো কিন্তু চিরতরে একেবারে নির্মূল হয়ে যাবে।
তো স্ক্রাব করার পরেই আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে গ্রিন টি নিয়েছি এখানে। তো এই গ্রিন টি একটি গরম ঈষদুষ্ণ জলের মধ্যে গ্রিন টির থলেটা কিন্তু নিয়ে নিলাম। সেই থলেটাকে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। তারপরে গ্রিন টিটা আমি ঠান্ডা করে নিয়ে সেই থলেটা স্ক্রাব করার পর ঠোঁটের উপর আলতো করে বসাবো। তাহলে আমাদের ঠোঁট থেকে যে স্কিনটা অনেক সময় বেরিয়ে আসে সেটা কিন্তু হবে না, স্কিনটা দিন দিন নরম হবে। তো স্ক্রাব করার পর ঠোঁটটাকে আমি খুব ভালো করে একটা নরম কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে এই যে গ্রিন টির থলেটা, সেই থলেটা দিয়ে আলতো করে এইভাবে একটু মাসাজ করব। একেবারে প্রেশার দেব না, আলতোভাবে প্রেশার হালকা করে বসিয়ে বসিয়ে দেবো আর একটু করে মাসাজ করব। তো এই গ্রিন টির থলেটা আমাদের স্কিনের জন্য যতটা ভালো ততটা কিন্তু আমাদের ঠোঁটের জন্যও ভালো। এই গ্রিন টির প্রলেপ দিলে আমাদের ঠোঁটের আর কোনো সমস্যা থাকবে না, একটা পিঙ্কিশ ভাব আসবে, ঠোঁটটা একেবারে নরম হবে। আর একটি আমাদের ছোট বাচ্চাদের যেমন একটা স্কিন থাকে, নরম তুলতুলে ঠোঁট থাকে, ঠিক সেই রকম ঠোঁট আমরা একেবারে পেয়ে যাব। তারপরে স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। যে ময়শ্চারাইজারটা আমি তৈরি করলাম, সেই ময়শ্চারাইজারটা কিন্তু এবার খুব ভালো করে পুরো ঠোঁটে লাগিয়ে নেব। আর মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা পর পর আমরা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করব। যাদের খুব সমস্যা আছে তারা বারবার দেবে, আর যাদের সমস্যা একেবারে কম আছে তারা দিনে 2 থেকে 3 বার কিন্তু এটি ব্যবহার করতে পারো। আমাদের ঠোঁটে যেহেতু তৈলগ্রন্থি থাকে না, তাই খুব সহজেই শুষ্ক হয়ে যায়, তাই অতিরিক্ত জল পান করা কিন্তু খুব জরুরি। ঠোঁটে ময়শ্চারাইজার লাগাতে হবে বারবার। আশা করি হোম রেমেডিটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর এই হোম রেমেডি তোমরা অবশ্যই ফলো করো।